সেপ্টেম্বরের ফিফা উইন্ডোতে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। প্রতিপক্ষ নেপাল। গত ৭ জুলাই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং নিজেদের অফিসিয়াল ওয়েবসাইট অল নেপাল ফুটবল অ্যাসোসিয়েশন আনফা জানায় কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে ৬ ও ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ম্যাচ দুটি। যদিও এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে। শনিবার জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির সভার অন্যতম এজেন্ডা ছিল জাতীয় দলের প্রীতি ম্যাচের প্রতিপক্ষ নির্ধারণ, তবে সেই সভায় সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয় বাফুফে। এরই মধ্যে জানা গেছে দক্ষিণ এশিয়া বাদ দিয়ে অন্য প্রতিপক্ষ খুঁজছে দেশের ফুটবলের সর্বোচ্চ সংস্থা। অন্তত একটি ম্যাচ র্যাঙ্কিংয়ের উপরে দলগুলোর সঙ্গে খেলতে আগ্রহী বাফুফে। জানা গেছে হামজা সামিত যোগ দেওয়ার পর স্বাভাবিকভাবে বেড়েছে বাংলাদেশ জাতীয় দলের শক্তিমত্ত। ফলে প্রীতি ম্যাচ খেলার জন্য আগ্রহ প্রকাশ করেছে বেশ কয়েকটি শক্তিশালী দল। শোনা যাচ্ছে সেপ্টেম্বরে বাংলাদেশের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলার জন্য আগ্রহ প্রকাশ করেছে মালয়েশিয়া ও ভিয়েতনাম। নেপালের বিপক্ষে দুটির পরিবর্তে একটি ম্যাচ খেলার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের। অন্য ম্যাচে প্রতিপক্ষ হতে পারে মালয়েশিয়া, ভিয়েতনামের যে কেউ। তবে এখনও কোনো সিদ্ধান্ত নিতে পারেনি বাফুফে। জানা যায় ৩-৪ দিনের মধ্যে নিজেদের সিদ্ধান্ত চূড়ান্ত করবে দেশের ফুটবলের সর্বোচ্চ সংস্থা। এশিয়ান কাপ বাছাইয়ে ঢাকায় ৯ অক্টোবর হংকংয়ের বিপক্ষে লড়বে বাংলাদেশ। হংকংয়ের ফিফা র্যাঙ্কিং ১৫৩। এমন প্রতিপক্ষের বিপক্ষে নামার আগে র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা দলের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলা বেশি কার্যকর। তবে বাংলাদেশ পুরুষ দলের কোচ হাভিয়ার ক্যাব্রেরা দক্ষিণ এশিয়ার প্রতিপক্ষই বরাবর বেছে নেন। ১০ জুন ঢাকায় সিঙ্গাপুর ম্যাচের আগে বাংলাদেশ ভুটানের বিপক্ষে খেলেছিল। সেই ম্যাচে ২-০ গোলে জিতে তৃপ্তির ঢেকুর তুলেছিলেন বাফুফে কর্তারা ও কোচ। ১০ জুন সিঙ্গাপুর ম্যাচে প্রকৃত বাস্তবতা টের পেয়েছে বাংলাদেশ নারী ফুটবল দলের র্যাঙ্কিং ১২৮। এশিয়ান কাপ বাছাইয়ে তার প্রস্তুতি ম্যাচ খেলেছে জর্ডান, ইন্দোনেশিয়ার মতো ৩০ থেকে ৫০ ধাপ এগিয়ে থাকা দলের বিপক্ষে। এর ফলাফল হাতে নাতে পেয়েছে এশিয়ান কাপ বাছাইয়ে বাহরাইন ও মিয়ানমারকে হারিয়ে, যারা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে প্রায় দ্বিগুণ এগিয়ে ছিল। নারী ফুটবল দল যেখানে এগিয়ে থাকা দলের বিপক্ষে খেলছে প্রতিনিয়ত, সেখানে উল্টো পথে পুরুষ ফুটবল দল। কোচ ক্যাব্রেরা ও বাফুফে ঘুরে ফিরে প্রীতি ম্যাচের জন্য মালদ্বীপ, ভুটান ও নেপালকে পায়। দক্ষিণ এশিয়ার গণ্ডির বাইরে খুব একটা যান না কোচ। তবে মালয়েশিয়া অথবা ভিয়েতনামের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে পারলে বেরিয়ে আসবে আসল চিত্র।